ধরা পড়া চোরজন মুসলিম সম্প্রদায়ের আছিল। এইটো তো আৰক্ষী বিভাগক আমি গতাই দিছিলো। এতিয়া কি হল আমি নাজানো। এইটো ধরা পোৱা চোরজন এই আমাৰ ওচৰৰে আছিল। আগতো আমার গাত গরু হারাইছিল কেইবাটাও। মানে 3টা গরু, এটা গাভিন আৰু 2টা বাচ্চা ওলা গাই, মানে গাখীৰ এটাই দিছে, এটা এৰা নাই, আৰু এটা গাভিন। এই গাই 3টা ৰাতিৰ ভিতৰতে নেওয়া হল, এই গলিৰ পৰাই নাই। আৰু ইয়াৰ আগতে গরু আমি এটা চোর ধৰিছিলো, আমাৰ ৰাইজে, চিকাৰগাঁৱৰ ৰাইজে ধৰিছিলে। আৰক্ষী বিভাগে আহি পেলাই আমাৰ পৰা চোৰটো লৈ ক'লে যে বোলে ৰাইজ আপোনালোকে চাওক মই কি কৰো। কিন্তু আজিলৈ ওই আগৰ চোরটোর কোনো সমাধান আমি দেখা পাওয়া নাই। তেনেহলে আমি আরক্ষীক মানে চোর ধরি গতাই দিয়ে আমার কি কাম, কি হল আমার তো রাইজের কোনো উপকার হওয়াও নাই। তেনে আকৌ চুরি হৈ আছে। আর আমি গরিব মানুষ, কিবা এটা গরু বিক্রি কৰিবলৈ গলে কয় যে মামার ওচৰত বিক্রি কৰক। মামাক আমার হেমন্ত মামাই মোটামুটি কিবা এটা বিহিত ব্যবস্থা নকৰিলে পুলিশের ওচৰত এতিয়া আমি কোনোবা চোর ধরা পালে, যদি ধরা পাও, তেনেহলে আমি একে রোটতে কিবা এটা কৰি দিম। আগন্তুক দিনত আমি রাইজৰ হেৰি কৰিছো যে সজাগ হৈ থাকিম, যে এতিয়া চোর ধরা পালে কিন্তু আমি নাহাৰিম, আৰু আৰক্ষী বিভাগকো আমি নাদিম, গোটাই নাদিম। গরিব মানুহ, আজি আমাৰ গরু এটা নহয়, 2টা নহয়, ইয়াৰ আগতো পানীন্দ্ৰ নাম মানুহ এটা হালৰ গরু ডাবরির পৰা লৈ গৈছে, 2জনের গরু চুরি গেছে। এটা ধরা পড়ছে, তারও কোনো মানে ব্যবস্থা করা নাই। আজিলৈ তার কোনো বিচার আমি পোৱাও নাই। এই কারণে আমি হেমন্ত মামাক কৈছো যে এই বিষয় যদি আপোনালোকে তদন্ত কৰি আৰু ভাল সুফল নিদিয়ে, তেনেহলে আৰু কি কম, রাইজে অনাস্থা হারাই গৈছে আর হারাবো। আমিও চোরর মানে এতিয়া হাত ভরি করি এড়ি দিম। তখন তো আমার গলিত কোয়ালিত তো বাঁধি থোয়া হয়েছিল। তারপরে রাত্রি পোয়া যায় দেখি গরু 3টে নাই। মায়ের মানে বাছুরও আছে সরু সরু 2টা। আর এটা আছে কিবা 1.5 মানে গাভিন গরু আজি না হওয়া হয়েছে। এটা তো বহুত খুব বিশেষ ঘোষণা করা হল, কিন্তু পাওয়া না গেল। আইডিয়ার হয়েছে এটা মানে বচ্চিদের চুরি হয়েছে। মানে চোর এজন্য ধরা পড়েছিল। পরে আমি অলপ রক্ষা করিয়া থানাত দিছো। থানাত দিয়ে প্রশাসনে বা কি হয়, একটু আমি অত ইমান ভালদৰে নাজানো।